আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উম্মেস কিচেন। আজকে আমি একটি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। কক্সবাজারের বিখ্যাত টমেটো ভর্তা রেসিপি, যার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। মরিচগুলো আপনারা আপনাদের পছন্দের ঝাল অনুযায়ী ভেজে নিতে পারেন। যে যতটুকু ঝাল খান ততটুকু পরিমাণ শুকনো মরিচ এখানে ভেজে নিতে পারেন। আমি এখানে ৬-৭টা মতো শুকনো মরিচ ভেজে নিয়েছি। এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি শুকনো মরিচগুলোকে তুলে নিচ্ছি। আমি একটু মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক দেননি দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। সেম প্যানের মধ্যে আমি অ্যাড করে দেব বড় সাইজের 3টা টমেটো, যা আমি মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। এগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব, যেন টমেটোটা ভিতর থেকে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। লাল লাল করে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, যাতে ভর্তা বানালে একটা পোড়া পোড়া স্মেল আসে। এটাই কিন্তু এই পোড়া স্মেলটাই ভর্তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। সেম প্যানের মধ্যে আমি আরও কিছু পরিমাণ সরিষার তেল, 2 টেবিল চামচের মতো সরিষার তেল হবে দিয়ে দিয়েছি। তার মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি এখানে একটু ভেজে নিব। সামান্য ভাজবো, বেশি কড়া করে ভাজতে যাব না। একটু পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলেই হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ ও টমেটোগুলোকে আমি কচলে রেখেছি, ওইগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু সামান্য তেলের মধ্যে ভেজে নিব। টমেটোগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ ও স্বাদ অনুযায়ী লবণ ও হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিক্স করে ভেজে নেব কয়েক মিনিটের জন্য। টমেটোগুলো মশলাগুলোর সাথে ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করে নেব। এখানে ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিলে ভর্তার টেস্টটা খুবই ভালো আসে, তার জন্য আমি এখানে অনেকটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটোর সাথে ধনিয়া পাতাগুলো মিক্স করে নামিয়ে নেব। এই টমেটো ভর্তাটা মজা হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এখানে আমি যে ভাজা জিরা গুঁড়িটা অ্যাড করেছি। এই কারণেই কিন্তু কক্সবাজারের টমেটো ভর্তাটা এত স্পেশাল হয়, এত টেস্টি হয়। আপনারা বাসায় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও আমার পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।